আনন্দের কথা এই যে এবার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে যে 53 বছরে 53 বছরে আমরা একটা নিয়মিত ভাবে শান্তিপূর্ণ ক্ষমতা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করবো, এটা মনে করার কারণ আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে চেষ্টা করছি, এবং এই 52 বছর ধরে চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছু পাওয়া যায় না, এবং জোড়া তারে দিয়েও কোনো কিছু পাওয়া যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন, এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আপনার আলোচনা হচ্ছে, এইটাতে যে চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করা। এটা তো সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে যাচ্ছে, এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো করতে পারবে। কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা চেয়ারম্যানের জন্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের দায়িত্ব, যে কাজগুলো, সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন, যেটা তার কাজ নয়। অর্থাৎ এটাকে সিস্টেমটাই এমন হয়েছে আজকে যে তাতে করে সে দখল করে নিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের, তাদের যে ক্ষমতা, আমাদের বড় সব যে দলীয়, সে ক্ষমতা আপনার একেবারে সব কিছুর ওপরে। এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা, সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট, বাড়ির ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গে আপনার তার জড়িত আছে। এই যে বিষয়গুলো, আমার কাছে মনে হয় যে আপনার এই যে হঠাৎ করে একটা বিচ্ছিন্ন ভাবে এই সুরক্ষা বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় বলে আমার কাছে মনে হয়। যেটা আমরা মনে করি, বিশ্বাস করি যে আসলে কাঠামোটা যে কথা চাকরি সাহেব বলেছেন, আমাদের ববিহাটের শ্রাবক বলেছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে, সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে 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 বসতেন, খুব ভালো ভালো কথা বলতেন। তাহলে একটা কথা তিনি বলতেন, if you plant bygone tree, do you expect oranges from there? তুমি যে বেগুন গাছ লাগাও, সেখান থেকে তুমি কমলা লেবু আশা করতে পারো। আমরা লাগাবো বেগুন গাছ, আশা করবো আপনার কমলা লেবু। আমাদের এই সিস্টেমটাই পরিবর্তন করতে হবে।
ছাত্র জীবনের প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি, আপনার অনেকের যাই না, সুকান্ত, তিনি বলেছিলেন যে অবাক প্রথমেই অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ করে তুমি। অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখেই দিতে, মানে অন্যের নিশ্চয়ই তার বিরক্ত। এখনো কিন্তু সেটা অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য, আমাদের এই সমাজে যে আপনার শোষণ, একটা শ্রেণী আরেকটা শ্রেণীর শোষণ করতে, সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে এখন এই কথাগুলো এই জন্যে আমার কাছে মনে হয় যে আমরা এখন যে সুযোগটা সামনে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই যে আমাদের যে আমাদের যে বুস্টারগুলো, বুস্টারটা কিছুটা